যে কুরবানির হাটের মধ্যে যাবেন, হাটের মধ্যে গেলে দেখবেন গরুর চোখের মধ্যে পানি দেখা যায়। শুধু তাই না, আবার মাঝে মাঝে দেখবেন ওই যে গরুটা মালিক কুরবানির গরুটা হাটের মধ্যে নিয়ে যাওয়ার পরে মালিকের দুটো চোখের মধ্যে চোখের ডগায় পানি দেখা যায়। এমনকি একটা গরুও দেখবেন চোখ দিয়া গড়ে 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 পানি পড়ে। কেন রে? ওই মালিকের প্রতি আমার একটা মায়া আছে, আমার এই মালিক আমারে খাওয়ায়, আমার এই মালিক তার ঘরের মধ্যে আমারে রাখে। ওই মালিকের জন্য গরুয়ের চোখের পানি ফেলায়া পর্যন্ত কাঁদতে বাধ্য হয়। শুধু তাই না রে বাবা, ওই গরুটা দেখবেন যদি কুরবানি হাটের মধ্যে বেচা কিনাও না হয়, যদি বিক্রি না হয়, এরপরে গরুটা নিয়ে যখন আপনি ঘরের মধ্যে চলে যাবেন, দেখবেন আপনার ঘরটাও গরুটা ভালো করে চিনে, ওই গোয়াল ঘরের দরওয়াজাও ভালো করে চিনে আছে। অথচ আপনি তো তারা ঠিক মতো ভালোভাবে ইচ্ছা মতো খাওয়ার নাই, আপনি তারা বিক্রি করার জন্য দেওয়ানা হয়ে গেলেন। একটা গরু হইয়া তার মালিকের জন্য এত পরিমাণে পাগল। কিন্তু আশরাফুল মাখলুকাত আমরা, গরুর চাইতে আমাদের দাম রবের দরবারে বেশি না কম? সব প্রাণীর চাইতে আমাদের দাম রবের দরবারে বেশি হওয়ার পরেও যে আল্লাহ আসমান দিলেন আমাদের ফিরি, জমিন দিলেন আল্লাহ ফিরি, নদী দিলেন আল্লাহ ফিরি, মাছ দিলেন আল্লাহ ফিরি। দুনিয়াতে এমন কোনো নিয়ামত নাই যেই নিয়ামতগুলো আল্লাহ ফিরি বানায়া দেন নাই। সব আল্লাহ যে দিলেন, এরপরেও তো রবের জন্য কয়েকদিন চোখের পানি ফেলায় কান্না করলাম, কয়েকদিন কবরের কথা চিন্তা করে কান্না করলাম, কয়েকদিন জাহান্নামের কথা চিন্তা করে কান্না করলাম। একটা কুরবানির পশু যদি তার মালিকের জন্য ঘরের জন্য কান্না করে চোখের পানি ফালায়, আল্লাহ যদি কয় তোরে আমি সব দিয়া দিলাম, তুই তোর মনিবের জন্য কি করলা? আমার তো মনে হয় আসরের ময়দানে একটা হিসাব দিয়া জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহ আমারে আপনারে কি দেন নাই? সব নিয়ামতগুলো দিলেন ফিরি। এই সব নিয়ামতগুলো দিয়ে আমার আল্লাহ কি চায়? বান্দারে তুমি আল্লাহর একটু ডাকো না, একটু মন থেকে কুরবানি করো না, একটু মন থেকে 5 ওয়াক্ত নামাজে তুমি যাও না, একটু মন থেকে রোজা রাখো না, একটু মন থেকে হজ ফরজ হয়ে গেলে হজে দৌড়াও না, একটু মন থেকে তুমি একটু ভালো কাজ করো না, একটু মন থেকে দান সৎকার করো না। যেই মন থেকে করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটা মনের কুরবানি উনি করলেন। সবাই জানা কথা, হযরত ইব্রাহিম নবীর বয়স যখন 120, মা হাজেরার বয়স যখন হয়ে গেল 90, আল্লাহ সন্তান দেয় না। ইব্রাহিম নবী রবের দরবারে বারবার আবদার জানাইতে লাগলো, আল্লাহ গো, একটা সন্তান কি আমার দেওয়া যায় না? আমার মরণের পরে তোমার তাওহীদের বাণীগুলো কে শোনাবে? আমাকে একটা সন্তান তুমি দাও। রবের দরবারে বারবার আবদার জানায়। ওদিকে মা হাজেরা মুস্কি মুস্কি হাসে, মনে মনে কয় আমার স্বামী কয় কি বুড়া বয়সে নাকি আল্লাহ একটা সন্তান আম করে দিব। ইব্রাহিম নবীরে যে কয় স্বামী আমার এই বুড়া বয়সে রবের দরবারে চাইয়েন না, আমার রব মনে হয় আরাম করে দিবে না। ইব্রাহিম নবী কয় চিন্তা করো না, দুনিয়ার সব জায়গায় যখন শেষ, ডাক্তার দেখানো শেষ, মাদ্রাজে যাওয়া শেষ, সিঙ্গাপুর পর্যন্ত ঘুরে চলে আসলো, সব জায়গায় ডাক্তারেরা যেখানে বিদায় করে দিল, বান্দা চিন্তা করতে পারে না বান্দার দুনিয়া বিলাইনে সবাই যখন শেষ বলে, ওই জায়গায় একজনের শুরু হয় চিন্না বলেন তার না। রবের দরবারে সিজদায় পড়ে বারবার চোখের পানি ফালায় আবদার জানাইতে লাগলো, আল্লাহ যে স্থানের মধ্যে সেজদা দিলাম ওই স্থানের আশেপাশে এমন একটা মরুভূমি আছে, যেই মরুভূমির মধ্যে কিছু জন্মায় না, কোনো ফুলও জন্মায় না, কোনো ফলও জন্মায় না, কোনো সবজি জন্মায় না, কিছুই চাষাবাদ করা যায় না। ও আল্লাহ, এত অনুর্বর জমি, আমি জানি দোয়ার বদৌলতে তুমি উর্বর বানায়া দিতে পারো। শেখ সাদি রহমতুল্লাহ আলাই গভীর রাতে রবের দরবারে সেজদা দিয়ে এই কথা বলে আর দিনের বেলা রোজা রাখে। প্রথম রাত চলে গেল, আল্লাহরে বলল, আল্লাহ এই জমিটারে উর্বর বানায়া দাও। রাত চলে গেল, দিন চলে গেল, এরপরে দ্বিতীয় রাতে আবার রবের দরবারে সেজদার মধ্যে আবদার জানাইল, আল্লাহ গো, মরুভূমিটারে তুমি উর্বর বানায়া দাও।
জাতির কল্যাণ হবে, তোমার বান্দাদের কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে। দ্বিতীয় রাতও চলে গেল, দ্বিতীয় দিন আবার শেখ সাদি রোজা রাখলেন। এরপরে আবার ওই রাতের বেলা আবার রবের দরবারে আবদার জানাইলো। তৃতীয় রাত আল্লাহর দরবারে আবদার জানায়, আল্লাহ গো তুমি মরুভূমিটারে উর্বর বানায় দাও। এরপরে আবার দিনের বেলা রোজা রাখলো। এভাবে 3 দিন চলে গেল, 3 রাত চলে গেল, 3 দিনে রোজা রাখলো। 3 রাতের বেলা রবের দরবারে আবদার জানাইলো, আল্লাহ এই মরুভূমিটারে তুমি উর্বর বানায়া দাও, মানুষের জন্য উর্বর বানায়া দাও। চতুর্থ রাতের বেলা যখন রবের দরবারে আবদার জানাইতে লাগলো, আল্লাহ কয়, শেখ সাদি রে, তোর দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। বান্দা যখন আমি আল্লাহর দরবারে একনিষ্ঠ দিল নিয়ে একবার দোয়া করে, 2 বার দোয়া করে, একই দোয়া যখন বারবার রিপিট করে আমি রবের দরবারে চাই, আমি আল্লাহ ফিরে দিতে পারি না। বান্দা চাইতে দেরি হয়, সঙ্গে সঙ্গে তার মনের আশা পূরণ করতে দেরি করি না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গভীর রাতে রবের দরবারে আবদার জানায়। ওদিকে আল্লাহ কয়, এই মুসা নবীর সহচর খিজির দৌড়ে শেখ সাদির স্বপ্ন যুগে গিয়ে সেজদার মাঝখানে তুমি সুন্দর করে দাঁড়ায়া যাও। হযরতে খিজির আলাইহিস সালাম যখন শেখ সাদির সামনে দাঁড়ায় গেল, হযরতে খিজির দেখার পরে কয়, কে আপনি? কয়, আমি খিজির আলাইহিস সালাম। কয়, কেন আসলেন? কয়, একটা সুসংবাদ নিয়ে আসলাম। যেই রবের দরবারে 1 রাত না, 2 রাত না, 3 রাত পর্যন্ত আবদার জানাইলা, তুমি মনে করছো আল্লাহ তোমারে ফালায়া চইলা যাবে, জীবনেও সম্ভব না। তোমার দোয়া কবুল হয়ে গেছে। একটু পরে সেজদা থেকে মাথাটা উঠাইয়া শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি দেখে ওই মরুভূমি আর মরুভূমি নাই, পুরা মরুভূমিটাই ফুলে ফলে সবজি দিয়া ভরপুর হয়ে গেছে। আউলিয়ারা কারে উকুবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত। 1 নম্বরে নবীর কারণে রবের দরবারে আমরা দামি। কোন নবীর কারণে দামি? যেই নবী সব নবীদের নবী, নবীদের নেতা। কেমন নবী? যে মেরাজের মধ্যে আল্লাহ নবীরে নিয়ে গেলেন, এই ব্যাপারে সবার জানা আছে। মেরাজের ঘটনা সম্পর্কে আমার বাংলাদেশের মানুষেরা যেই পরিমাণে জানে, অন্যান্য দেশের মানুষেরা এত পরিমাণে জানে না। কারণ বাংলাদেশে যেই পরিমাণে ওয়াজ মাহফিল হয় এলাকায় পাড়ায় পাড়ায়, পৃথিবীর কোনো দেশে এমন ওয়াজ মাহফিল হয় না, ঠিক কিনা? এই যে কয়েকদিন আগে মালয়েশিয়ায় গেলাম, মালদ্বীপে গেলাম, শ্রীলঙ্কায় গেলাম। শ্রীলঙ্কা তো পুরাটাই হিন্দু রাষ্ট্র, বাদ দিলাম। কিন্তু মালদ্বীপ ধরেন আর মালয়েশিয়া ধরেন, দেখলাম ধরে বাবা, ওখানে আমগো মতো এত সুন্দর সুন্দর মজলিস হয় না, এত সুন্দর মানুষগুলো নিয়ে মাহফিল হয় না, ওয়াজ মাহফিলের কোনো বালাই তো দেখলাম না। কেন রে বাবা? আমার দেশের মানুষেরা তো স্পষ্ট বোঝা যায় ওয়াজ মাহফিলেরা ভালোই জানে, সব বিষয়ে ধারণা ভালো আছে। এই যে মেরাজের কাহিনী একটা মুরব্বীরে জিগাইলেও সুন্দর করে বইলা দিতে পারবে নবীরে আল্লাহ কেমনে মেরাজের মধ্যে নিয়ে গেল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিল্লায় জোরে করে পড়েন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক নবীর দাম কি পরিমাণে বাড়াইলেন। দুনিয়ার কোন নবীর আল্লাহ সাক্ষাতের জন্য রবের দরবারে নেন নাই, নবীরে নিলেন। কেমনে নিলেন? নেওয়ার সময় বোরাকে দুনিয়ার শেষ ডেস্টিনেশন যেই জায়গা, ওই জায়গার নাম হলো বাইতুল আকসা। ওই আকসা মসজিদের মধ্যে দুনিয়ার শেষ ঠিকানা, শেষ জায়গা, ওখানেই গন্তব্যস্থানে যাওয়ার পরে বোরাকটারে সুন্দর করে রাইখা জিব্রাইল নবীরে জানায়া দেয়, পয়গম্বর
ঢুকেন না একটু মসজিদের ভিতরে, এই আকসা মসজিদের মধ্যে ঢুইকাই আজকে আপনার মর্যাদা এত পরিমাণে বাড়াইয়া দেওয়া হবে। নবীজি ঢুকলেন, নবী গভীর রাতে তাকায়া দেখে এত গভীর রাতে মসজিদের মধ্যে কেউ কেউ নামাজে দাঁড়ায় আছে, কেউ কেউ রুকুর মধ্যে আছে, কেউ সেজদার মধ্যে আছে, আবার কেউ রবের কীর্তন করতে করতে তাসবিহ পড়তে পড়তে বসে আছে। এমন হালাতে নবী কয়, এই জিবরাইলেরা কারা? এত গভীর রাতে এই জায়গার মধ্যে এরা কেন রে আমারে জানায়া দাও। জিবরাইল ডেকে বলে, নবী আমার, আপনি এত দামি নবী আল্লাহর, আপনি আল্লাহর এত দামি বন্ধু, যেই বন্ধুর দাম বাড়াইতে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন। এই দুনিয়াতে যত নবী আপনার আগে দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইলেন, সব আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে আপনার সম্মানে আজকে আকসা মসজিদের মধ্যে আল্লাহ হাজির করে দিয়েছে। নবী গো, একটু করে 2 রাকাত নামাজ এখানে পড়া লাগবে। সবাই তো মনে মনে ভাবলো হয়তো আদম নবীর সামনে যাবে, হয়তো ইব্রাহিম নবীর সামনে যাবে। জিবরাইল কে নবী 2 রাকাত নামাজের যে ঘোষণা চলে আসলো, এই নামাজ পড়ানোর জন্যে আদম নবী আপনার সামনে যাওয়ার সাহস নাই, ইব্রাহিম নবী আপনার সামনে যাবে না, ইসমাইল নবী সামনে যাবে না, ইউনুস নবীর সামনে যেতে পারবে না, ইউসুফ নবীর সামনে যেতে পারবে না, বরং আজকে সামনেই তো আপনি যাওয়া লাগবে ও পয়গম্বর আমার। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব রাসূলদের নেতা, বড় মায়া করে আপনারে বানাইছেন গো নবী আমার। আপনি সামনে যাবেন, 2 রাকাত নামাজ পড়াইবেন। কারণ কারোর লকব ইমামুল মুরসালিন না, আল্লাহ আপনার লকব মায়া করে দিয়েছেন সব রাসূলদের ইমাম। চিল্লায় পড়া যাবে কি মারহাবা। এই জন্য উম্মতে মুহাম্মদী দামি, যেই উম্মতের নবী রবের দরবারে বড় দামি, ওই নবীর উম্মতেরা রবের দরবারে কেন দামি হবে না? এই জন্য আমাদের দাম রবের দরবারে আছে। আল্লাহ কয়, তোমরা শ্রেষ্ঠ জাতি, বড় দামি জাতি। 1 নম্বরে নবীর কারণে আমাদের দাম বেড়ে গেল। 2 নম্বরে কেন আমরা দামি? 2 নম্বরে দামি হওয়ার পেছনে একটা কারণ আছে, ওই কারণের নাম হলো আসমানি সব কিতাবের লিডার। করেন না সুবহানাল্লাহ। সব কিতাবের কি লিডার, সব কিতাবের নেতা কোরআন। এই কিতাবটা কাদের? আমাদের দিয়েছেন না? এখন কাদের? এটা আমাদের। কে দিয়েছেন? কার কালাম? নবীর কালাম। কার কথা? কোরআন কার কথা? কার কথা? আল্লাহ দিয়েছেন আমাদেরকে কোরআনের কারণে। এই জন্য আমরা দামি। আরে কোরআনের কারণে ছোট একটা গিলাফি যে দামি হয়, করেন না সুবহানাল্লাহ। একটা গিলাফ পড়ে আছে, আপনার ঘরে ঢুকছেন, আপনি কি গিলাফটা দেখার পরেও আপনার পা দিয়ে দ্বিতীয়বার আবার লাগাবেন? লাগাবেন? অনিচ্ছাকৃত যদি না দেখা সত্ত্বে লেগে যায়, আপনি ধরে চলে দেন। কি করলাম? করলাম কি? কেন? ওই কাপড়ের গজ 2000 টাকা, তাই ওই কাপড়ের গজ 5000 টাকা, এর লেগে চুমা খাইছেন। এই জন্য এত অল্প টাকা দামি, তাহলে চুমা খাইছেন কেন? সুবহানাল্লাহ। তাহলে একটা গিলাফ আপনি চুমু খাইছেন, তাহলে আপনি যদি কোরআনের লগে মিশে যান গা, তাহলে আপনার দামও কে বাড়াবে? কে বাড়াবে? বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরিম, তার দাম কেন বেড়েছে? ও সুন্দর তাই বলে? কোরআনের কারণে তার দাম আল্লাহ বাড়িয়েছে। মানুষ কত পরিমাণে মহাব্বত করে, কত ভালোবাসে। ঢাকা এয়ারপোর্টের ইমিগ্রেশনে আমরা যখন যাই, চেহারাটা দেখলে কয় মাশাআল্লাহ হুজুর আসছেন, যাবেন কই? এই যে ভালোবাসলেন, দুনিয়ার সব লোকদেরকে এটা জিজ্ঞেস করে ওটা জিজ্ঞেস করে, আমগো দেখলে ছেড়ে দেয়। ওই যাবেন সেলুট দেন, নিয়ে বসায় চাপান করায়। কেন করায়? আমার চেহারা সুন্দর তাই বলে?
এই জন্য আপনি মিশে যান এর সাথে, আপনি মিশে যান, আপনার দাম আপনার সম্মান আল্লাহ অনেক অনেক বাড়ায় দেয়। তাহলে 2 নম্বরে আমরা কিতাবের কারণে দাম, কিসের কারণে? কিতাবের কারণে, কোরআনের কারণে। 3 নম্বরে আমরা সাইয়্যিদুশ শুহুরের কারণে দাম। পুরা 12 মাসের মধ্যে যে রমজান মাস, এই রমজান মাস হচ্ছে 12 মাসের নেতা, রমজান মাসের কারণে আমরা দামি। 4 নম্বরে রমজানের ভিতরে যে কদর, ওই কদরের কারণে আমরা দামি। 5 নম্বরে আমরা দামি হওয়ার পেছনে কারণ হলো এই যে সামনে আসতেছে যে ঈদুল আজহা, এই ঈদুল আজহার কারণে উম্মতে মুহাম্মাদি বড় দামি। পড়েন না সুবহানাল্লাহ। কারণ আমগো পুরা বছরে ঈদ কয়টা? এই সাইয়্যিদুল আইয়াম, সমস্ত দিনের লিডার, এই 2টা ঈদের দিন, এই 2টা ঈদের দিনের কারণে উম্মতে মুহাম্মাদির দাম আল্লাহর দরবারে বেশি। ঈদুল আজহা, এই আজহা কিসের আজহা? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মা হিয়াল আজহা ইয়া রাসূলুল্লাহ, কি এটা? উনি বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের বাবা, এটা তোমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নাত। পড়েন না সুবহানাল্লাহ। যেটা আল্লাহ পাক হযরত ইব্রাহিম নবী মনের কুরবানি করেছিলেন। কিসের কুরবানি? কিসের? মনের। দেখানো না, আমগো তো কুরবানি হয় দেখানো কুরবানি। অনেক কুরবানি কবুল হয় না, রবের কাছে যায় না। কেমনে জানেন? 7 ভাগ নিয়েছেন, এর মধ্যে 2 জনের মনে মনে চিন্তা আছে, প্রতি বছর দেই, এবার না দিলে কেমন হয়? প্রতি বছর দেই কুরবানি, এবার না দিলে কেমন হয় বিষয়টা? আচ্ছা। আরেকজনের মনে চিন্তা হলো, নতুন মায়েডারের বিয়া দিলাম, বেআই আসবে, বেআইন আসবে, তারা যদি ফোন দেয়া কয় গরু কিনছেননি, বাঘ হইছেননি, তা আমি যদি কই যে না হইছি না, তো ছোট হয়ে গেলাম, থাক ঋণ ফিন করে দে, আমার কি? অন্তত পক্ষে বেআইন তারা যাতে খাইতে পারে, তা করে বলতে পারি যে না কুরবানি দিছি আমি। কুরবানি দিছে, এই কুরবানি আল্লাহ নেওয়া লেগে বই রয়েছে। নাউজুবিল্লাহ কয় না গো, আরো জোরে বলে না নাউজুবিল্লাহ। আপনার কুরবানিটা, এই কুরবানির গোশত, এই রক্ত সব থাকে দুনিয়াতে, পৌঁছে কি জানেন? ওই যে মনের কুরবানিটা, আপনার মনে যেটা কুরবানি আছে না, মনের কুরবানি, আপনি মন থেকে যেটা করছেন, তাকওয়া নিয়া যেটা করছেন, এটাই রবের কাছে যায়। এছাড়া আপনার কুরবানির কোনো গোশত, রক্ত কিচ্ছু রবের কাছে যায় না। নিয়ত করেন, পাকাপোক্ত নিয়ত। মনে রাখবেন, কুরবানির গোশত খাওয়া হারাম না, তবে উদ্দেশ্য গোশত খাওয়া হারাম। কথা বুঝছেন? গোশত আপনি খাবেন, এটা হারাম না, কিন্তু কুরবানি করার উদ্দেশ্য মনে মনে রাখছেন যে গোশত খাবো, তাহলে আপনার এই কুরবানিটা অবৈধ হয়ে গেল। এই জন্য বাপ নিয়ত করেন, গোশত তো আমরাই খাবো, তাহলে যা করবো আল্লাহকে রাজি করার লক্ষ্যে করবো। আমি বড় করে আনলে, বড় কিছু আনলে মানুষ আমার কইব না ঠিক আছে, এলাকার মধ্যে এই বেড়ে একটা কুরবানি দিবেন না, বড় গরু লইছে, এটা শোনার জন্য কোনোভাবেই করা যাবে। কুরবানি কার জন্য করব? কার জন্য করব? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। চিল্লা পড়েন আল্লাহু আকবার। সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনাওয়ালা নবীরে 2টা আদেশ দিয়েছেন। 1 নম্বরে আল্লাহ নবীরে বললেন ফাসাল্লি, অতএব আপনি নামাজ পড়ুন,
ওয়ানহার এবং কুরবানি করুন। নবী গো আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন, নামাজ পড়ুন এবং আপনি ত্যাগ করুন। আল্লাহ নবীকে বলা মানে দুনিয়ার সব উম্মতদেরকে নবীর মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন, এই তোমরা কুরবানি করো বা তবে মনের কুরবানি করো। দুনিয়ার মানুষকে দেখানোর জন্য কোনো ত্যাগ হবে না, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য কুরবানি হবে না, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নামাজ হবে না, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য দান হবে না, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য হজ হবে না, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য উমরা হবে না। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার নেক আমল সব হবে একজনের জন্য, চিল্লা বলেন তার নাম। সব হবে আমার আল্লাহর জন্য, যে আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন। আল্লাহ তো চাইলে সমাজের একটা গরিব দুস্থ অসহায় আমার বানাইতে পারতেন, কিন্তু যে আল্লাহ বানান নাই, বড় মায়া করে আমারে আপনারে ধনী বানাইলেন, গরিব বানান নাই। আল্লাহ সমাজের মানুষের দ্বারে দ্বারে সমাজের গুস্ত খাওয়ার জন্য আমারে নেন নাই। যে আল্লাহ তৌফিক দিয়েছেন, ওই আল্লাহ সন্তুষ্ট করার লক্ষ্যে আমি কেন ত্যাগ করতে পারবো না? কেন আমি মন থেকে কুরবানি করতে পারবো না? কেন আমি মন থেকে পারবো না? অথচ দেখেন না রে বাবা, একটা গরুর দিকে দেখেন না, কুরবানির দিকে তাকাইলে তো মনে হয় যে কুরবানির হাটের মধ্যে যাবেন, হাটের মধ্যে গেলে দেখবেন গরুর চোখের মধ্যে পানি দেখা যায়। শুধু তাই না, আবার মাঝে মাঝে দেখবেন ওই দেয় যে গরুটা মালিক কুরবানির গরুটা হাটের মধ্যে নিয়ে যাওয়ার পরে মালিকের দিকে চোখের মধ্যে চোখের ডগায় পানি দেখা যায়। এমনকি একটা গরুও দেখবেন চোখ দিয়া গড়ে 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 পানি পড়ে। কেন রে? ওই মালিকের প্রতি আমার একটা মায়া আছে, আমার এই মালিক আমারে খাওয়ায়, আমার এই মালিক তার ঘরের মধ্যে আমারে রাখে। ওই মালিকের জন্য গরুয়ের চোখের পানি ফেলায়া পর্যন্ত কাঁদতে বাধ্য হয়। শুধু তাই না রে বাবা, ওই গরুটা দেখবেন যদি কুরবানি হাটের মধ্যে বেচা কিনাও না হয়, যদি বিক্রি না হয়, এরপরে গরুটা নিয়ে যখন আপনি ঘরের মধ্যে চলে যাবেন, দেখবেন আপনার ঘরটাও গরুটা ভালো করে চিনে, ওই গোয়াল ঘরের দরওয়াজাও ভালো করে চিনে আছে। অথচ আপনি তো তারা ঠিক মতো ভালোভাবে ইচ্ছা মতো খাওয়ান নাই, আপনি তারা বিক্রি করার জন্য দেওয়ানা হয়ে গেলেন। একটা গরু হইয়া তার মালিকের জন্য এত পরিমাণে পাগল, কিন্তু আশরাফুল মাখলুকাত আমরা, গরুর চাইতে আমাদের দাম রবের দরবারে বেশি না কম? সব প্রাণীর চাইতে আমাদের দাম রবের দরবারে বেশি হওয়ার পরেও যে আল্লাহ আসমান দিলেন আমাদের ফিরি, জমিন দিলেন আল্লাহ ফিরি, নদী দিলেন আল্লাহ ফিরি, মাছ দিলেন আল্লাহ ফিরি। দুনিয়াতে এমন কোনো নিয়ামত নাই যেই নিয়ামতগুলো আল্লাহ ফিরি বানায়া দেন নাই। সব আল্লাহ যে দিলেন, এরপরেও তো রবের জন্য কয়েকদিন চোখের পানি ফেলায় কান্না করলাম, কয়েকদিন কবরের কথা চিন্তা করে কান্না করলাম, কয়েকদিন জাহান্নামের কথা চিন্তা করে কান্না করলাম। একটা কুরবানির পশু যদি তার মালিকের জন্য ঘরের জন্য কান্না করে চোখের পানি ফালায়, আল্লাহ যদি কয় তোরে আমি সব দিয়া দিলাম, তুই তোর মনিবের জন্য কি করলা? আমার তো মনে হয় আসরের ময়দানে একটা হিসাব দিয়া জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহ আমারে আপনারে কি দেন নাই? সব নিয়ামতগুলো দিলেন ফ্রি। এই সব নিয়ামতগুলো দিয়ে আমার আল্লাহ কি চায়? বান্দারে তুমি আল্লাহর একটু ডাকো না, একটু মন থেকে কুরবানি করো না, একটু মন থেকে 5 ওয়াক্ত নামাজে তুমি যাও না, একটু মন থেকে রোজা রাখো না, একটু মন থেকে হজ ফরজ হয়ে গেলে হজে দৌড়াও না, একটু মন থেকে তুমি একটু ভালো কাজ করো না, একটু মন থেকে দান সৎকার করো না। যেই মন থেকে করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটা মনের কুরবানি উনি করলেন। সবাই জানা কথা, হযরত ইব্রাহিম নবীর বয়স যখন 120, মা হাজেরার বয়স যখন হয়ে গেল 90, আল্লাহ সন্তান দেয় না। ইব্রাহিম নবী রবের দরবারে বারবার আবদার জানাইতে লাগলো, আল্লাহ গো একটা সন্তান কি আমারে দেওয়া যায় না? আমার মরণের পরে তোমার তাওহীদের বাণীগুলো কে শোনাবে? আমাকে একটা সন্তান তুমি দাও। রবের দরবারে বারবার আবদার জানায়। ওদিকে মা হাজেরা মুস্কি মুস্কি হাসে, মনে মনে কয় আমার স্বামী কয়ে কি বুড়া বয়সে নাকি আল্লাহ একটা সন্তান নাম করে দিব। ইব্রাহিম নবীরে যে এক স্বামী আমার এই বুড়া বয়সে রবের দরবারে চাইয়েন না, আমার রব মনে হয় আরাম করে দিবে না। ইব্রাহিম নবী
কয়ে চিন্তা কইরো না, দুনিয়ার সব জায়গায় যখন শেষ, ডাক্তার দেখানো শেষ, মাদ্রাজে যাওয়া শেষ, সিঙ্গাপুর পর্যন্ত ঘুরে চলে আসলো, সব জায়গায় ডাক্তাররা যেখানে বিদায় করে দিল, বান্দা চিন্তা করতে পারে না বান্দার দুনিয়া বিলাইনে। সবাই যখন শেষ বলে, ওই জায়গায় একজনের শুরু হয় চিন্না, বলেন তার নাম ইব্রাহিম নবী। কয় চিন্তা করে না, চিন্তা করে না, যে আল্লাহ দেয় নাই 120 বছর বয়সেও আল্লাহ চাইলে মনে করে সন্তান দিতে পারে। আল্লাহ পারে না, পারে না, পারে না। সন্তান কার দান? কার দান? আপনি জোর করে লয়ে আইবেন? ইম্পসিবল। আমার পরিচিত একজন আছে, 13 বছর হয়েছে, সন্তান নাই। একদিন কথাবার্তা বলতে যে সন্তানের কথা একটু উঠাইছি, দিকে চোখ দিয়ে গড়ায় খালি পানি পড়তেছে। ডাক্তার কোনোটা বাদ দেই নাই। ডাক্তার বলে আমার সমস্যা নাই, আমার স্ত্রীর সমস্যা নাই, মাগারাম করে আল্লাহ সন্তান দেয় না। এরকম বহু আছে সমাজ। আপনি জোর করে নিয়ে আসবেন, পারবেন না তো বাপ। এটা কার দান? এটা কার দান? সন্তান নাই, কাছে যাবেন, দেখবেন ও কি বলে যে সন্তান ছাড়া আমার জীবনটা যে কেমন। কারণ সন্তান তো কামাই খাওয়ার জন্য না, সন্তানটা তো যদি আল্লাহ দেয় অন্তত পক্ষে একটু মাটি তো চাপা দিয়া, বাবায় মারা যাওয়ার পরে, মায় মারা যাওয়ার পরে একটু মাটি চাপা তো দিতে পারবে। এই জন্যই সন্তান চায় মানুষ, আর কিছু জন্য না। একটি পুত্র দে রে আল্লাহ, একটি পুত্র দে, কামাই খাইবার আশা নাই রে, আমায় মাটি দিব কে, কামাই খাইবার সাদ নাই রে, আমায় মাটি দিব কে। ইব্রাহিম নবী রবের দরবারে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতে লাগলো। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ গো একটা সন্তান আমার চাই, আমার লাগবে, তবে এক সন্তান তুমি আমার দাও। আল্লাহ কয় নবী ইব্রাহিম বারবার আমি রবের দরবারে আবদার জানাই, যাও কবুল করে নিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। 120 বছর বয়সে ধরো তোমার সুসংবাদ দিলাম, একটা সন্তান, যে সন্তানটা গুলাম হালিম, একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ আমি আল্লাহ হযরত ইব্রাহিম নবীকে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দিতে পারে কি পারে না? এই আল্লাহ কি নাই নাকি? আল্লাহ কি নাই? আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলি। হযরত ইসমাঈল নবী আসলেন, তাফসীরে আসছে, কেউ বলেন বয়স 9, কেউ বলেন 12, কেউ বলেন 13। যখন ইসমাঈল নবীর বয়স হলো, আল্লাহ হযরত ইব্রাহিম নবীকে স্বপ্ন যুগে দেখালেন, এই পৃথিবীতে তোমার সবচেয়ে প্রিয় যে জিনিসটা, এটা তুমি কুরবানি করো, আল্লাহকে ওয়াস্তে, আল্লাহ রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম নবীর বুঝতে তো আর বাকি নাই, এই আল্লাহর আমার কাছে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে প্রিয় জিনিসটা কে? বলেন না, বলেন না, কে? হযরত ইসমাঈল আলাইহিস সালাম, এটা ওনার কাছে প্রিয়। যখন আল্লাহ বললেন, আল্লাহর তো আদেশ মানা লাগবে কি লাগবে না? কারণ আল্লাহর আদেশ মানতে যা এই পৃথিবীর সবচেয়ে কাছের পোলাটা, এটা ছাড়া পৃথিবীতে কেউ নাই, যার জন্য কাঁদতে কাঁদতে অস্থির পেরেশান, আল্লাহ তারই কুরবানি দেব। কিন্তু আল্লাহর কথা অমান্য করা যাবে? সঙ্গে সঙ্গে ইসমাঈল নবীরে ডাকলেন, ইব্রাহিম নবী বলতে লাগলেন,
ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ পাক নবীকে বয়ান করলেন। হযরত ইব্রাহিম নবী ইসমাইল নবীকে ডেকে আনলেন। ছোট্ট একটা মানুষ, 120 বছর বয়সে আল্লাহ যাকে সন্তান দিয়েছেন ইব্রাহিম নবী, বাবা হয়ে সন্তানটাকে কাছে ডেকে বলতে লাগলেন, এই পুত্র সন্তান আমার ইসমাইল, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন যুগে দেখলাম, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবে করতেছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার কোনো কমেন্ট আছে কিনা? হোয়াটস ইউ কমেন্ট অ্যাবাউট দিস টপিক? তুমি আমারে জানাও না, এই ব্যাপারে তোমার কোনো মন্তব্য আছে কিনা? এই ব্যাপারে তুমি আমারে বলো না। একটা বাবা হয়ে সন্তানের বলে, সন্তান রে, আমি তোমারে জবে করবো, এই বিষয়ে তোমার মন্তব্য কি? আমি তোমাকে ত্যাগ করে দিব, কুরবানি করে দিব। আল্লাহ বলেছেন, আমি স্বপ্ন যুগে দেখেছি। আর নবীদের স্বপ্ন তো উলট পালট হয় না, কারণ নবীদের স্বপ্ন শয়তান দেখাতে পারে না। নবীদের স্বপ্ন একজন দেখায়, চিল্লে বলেন তার নাম। নবীদের স্বপ্ন ওহী হয়ে যায়, কে দেখায়? কিন্তু আমাদের স্বপ্নের কোনো আগাও নাই, গোড়াও নাই, মাথাও নাই। দেখবেন ঘুম থেকে জায়গা মনে হয় স্বপ্ন এটা দেখলাম, কেউ যদি কয় পুরা ডাক, দেখবেন সামনে দিয়ে কইলে মাঝখান দিয়া নাই, আবার মাঝখান দিয়া কইলে পিছনে নাই, মাঝখান দিয়া কইলে আবার সামনে বুইলা গেছে গা। একদিন পরে আর এই স্বপ্নেরই কোনো আগা মাথা নাই, খুঁজেই পাওয়া যায় না, মনেও থাকে না। এই জন্য আমরা স্বপ্ন দেখায় শয়তানে, কিন্তু নবীদের স্বপ্ন দেখায় আমার আল্লাহ। আমরা স্বপ্ন ওহী না, নবীদের স্বপ্ন ওহী হয়ে যায়।